একদিন পরই চট্টগ্রামে হাথুরুর ৩ দিনের ক্লোজডোর অনুশীলন। তার আগে লিটন সম্মুদের ডাক পড়ল টাইগার ওস্তাদের স্পেশাল ক্লাসে। সঙ্গে ডেভিড হ্যাম্প আর নয়া স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। লিটন দাসের কাঁধে পাকিস্তানি লেজেন্ডের ভরসার হাত। ফর্ম হারিয়ে বাদ পড়েছিলেন, আবার ফিরেছেন, কিন্তু এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। কোনো স্পেশালিস্ট স্পিনার নেই স্পেশাল ক্লাসে, তাই লিটনকে নিয়েই নেটে মুস্তাক আহমেদ। আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করলেন একের পর এক বল ছুঁড়ে। সব মিলে ১১ ইনিংস পর ঢাকা লিগে অবশেষে 50-র দেখা পেয়েছেন আগের ম্যাচে। কিন্তু ১০৬ বলে ৫৬ রানের ইনিংস কি লিটনকে আত্মবিশ্বাস দিতে পারছে? আমি লিটনকে মেসেজ পাঠিয়েছিলাম যে ডোন্ট গেট আউট। মানে আমরা সবাই জানি যে লিটন যে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, দ্যাটস নট লিটন। লিটন এর থেকে হয়তো বা ১২০ও ব্যাটিং করতে পারে না, টি-20তে ওইটাই করবে আমি মনে করি। বাট এই মাঠে যে এতক্ষণ ব্যাটিং করেছে, আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে ও সময়টা কাটিয়েছে। আবাহনীর জার্সিতে বৃহস্পতিবার আরও একটা ম্যাচে নিজেকে পরখ করে লিটন শুক্রবার যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে। শুধু লিটন না, ক্যাম্পে ডাক পাওয়া ১৭ জনের ১০ জনই আছেন আবাহনীর জার্সিতে। প্রচণ্ড গরমে আগের দিন ৫০ ওভারের ম্যাচ, এরপর টানা ৩ দিনের ক্লোজডোর অনুশীলন, তারপর আবার ৫ ম্যাচের সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের কথা ভেবে তাই ছাড় দিতে যাচ্ছে আবাহনী। সুজন ভাই, আপনার জন্য 11 গড়াটা যেমন কঠিন, একই সঙ্গে ব্রেক দেওয়াটাও মনে হচ্ছে বেশ কঠিন। মানে এই ১০ জনের মধ্যে আসলে কতজনকে ফাইনালি মনে হচ্ছে যে ব্রেক দিতেই হবে? যেহেতু ন্যাশনাল ডিউটি আছে, তাসকিন শরীফুলকে তো ডেফিনেটলি কালকে একটা ব্রেক দিব আমি, কারণ আমি চাই যে ওরা ফ্রেশভাবে ন্যাশনাল টিমের জন্য খেলুক। মেবি শান্তর জন্য হয়তো বা আমি জানি না কোনো শান্তর ইস্যুটা, বাট হইতে পারে যে ব্রেক দেওয়ার দরকার হলে আমরা ব্রেক দিব। সাইফুদ্দিনের যেহেতু কল পেয়েছে, কারণ কালকে ম্যাচ, তারপরে দিন আবার শুনছি ওদের ২৬-২৭ ৩ দিনের ক্যাম্প আছে, সুতরাং এটা খুব টাফ হয়ে যাবে ফাস্ট বোলারদের জন্য। তো বাট তারপরেও যতটুকু মিনিমাইজ করা যায় ইনশাল্লাহ। গতকালকে দেখেছেন যে ১৭ জনের একটা প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করা হয়েছে, ১০ জনই আপনার দলের অর্থাৎ আবাহনীর। মানে খুব কাছ থেকে তো দেখছেন পুরো সিজনটা। এবারের যেই দলটা প্রিলিমিনারি স্কোয়াড, হয়তো বা এখান থেকেই বিশ্বকাপের একটা দল গড়া হবে। কতটুকু ব্যালেন্সড মনে হচ্ছে আসলে, মানে অন্যান্য বারের চাইতে এবারের দলটা কতটুকু ব্যালেন্সড হতে যাচ্ছে, যেহেতু এখনও চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করা হয় নাই? কিছুদিন আগে এই জন্যই মজা করে শান্তকে বলেছিলাম, তোর ন্যাশনাল টিমের থেকে আমার আবাহনী স্ট্রং। প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে, আপনারা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন। ওয়ানডেতে স্বাভাবিক যে ৭০-৮০ যারা ন্যাশনাল প্লেয়ার, শান্ত বলেন, হৃদয় বলেন বা জাকের বলেন, তাদের স্ট্রাইক রেটটা আপনি দেখলে সবাই ১২০-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। কিন্তু প্রিমিয়ার লিগে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে, তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে। যে আমরা আশা করি, যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে আসলে। দেশের স্বার্থে তাসকিন শরীফুল সাইফুদ্দিনকে আবাহনী বিশ্রাম দিতে চাচ্ছে। ক্যাম্প শুরু হলেও আইপিএল শেষ করে ২ মে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। চেন্নাইতে শেষ ম্যাচটা ফিজের একদমই ভালো যায়নি। বিশ্বকাপের আগে মুস্তা আইপিএল থেকে আত্মবিশ্বাস খুঁজে পেল কি? আমি একবারও চিন্তিত নয়, এটা আমি জানি মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট এবং ও বাংলাদেশকে ম্যাচ দিতে হবে, সেটা আমি সবসময় বিশ্বাস করি। আইপিএল থেকে দেশে ফিরলেও মুস্তাফিজ খেলবেন না জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20-তে। সাকিবও নেই সিরিজের শুরু থেকে। অন্যদিকে ইনজুরি থেকে ফিরে ছন্দ খুঁজে পেতে চেষ্টার কমতি নেই সৌম্য সরকারের। হাথুরু সিরিয়াস তার প্রিয় ছাত্রকে নিয়ে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও লঙ্কান মাস্টার মাইন্ড বিশ্বকাপের আগে একটা ম্যাচেও পা কাটতে চান না পচা শামুকে। নাহিয়ান বিন জসিম, ৭১।